হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, আমি তোমার সঙ্গে অভিজিৎ, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকে আমরা আরআরবি গ্রুপ ডির জন্য ক্লাস নম্বর 1 করছি। তো এই ক্লাসটি তোমাদের সামনে যে এনটিপিসি পরীক্ষা রয়েছে, এনটিপিসির জন্য কাজে লাগবে। আজকে আমরা পার্সেন্টেজের চ্যাপ্টারের ক্লাস করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। ওকে, আমরা ইম্পর্টেন্ট 10টি কোশ্চেন করে নেবো, যেগুলি তোমাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় এসছে। দেখো, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কেন সলভ করতে বলি, দেখো প্রিভিয়াস ইয়ার সলভ করবে, কিন্তু তার মানে এই নয় যে যে তুমি 2016 সালের প্রিভিয়াস নিয়ে পড়ে আছো। 2022-এর দেখবে গ্রুপ ডির টোটাল 99টা সেট হয়েছিল, এই 99 সেটটা কমপ্লিট করো। ওকে, এই 99 টা তোমার যেটা সেট রয়েছে 2022 সালে, এটা কিন্তু 2022 সালের কোশ্চেনগুলি কিন্তু খুব সুন্দর কোশ্চেন ছিল। ওকে, তো 2022-এরটা কমপ্লিট করো। ওকে, পুরোনোগুলি যেমন 2016, 2014, ওকে অত আগে তোমাকে যেতে হবে না। রিসেন্ট যে পরীক্ষার সেটগুলি আছে সেগুলি কমপ্লিট করো, এবং এই 2025 সালে রেলের যে এক্সাম হয়েছে সেই এক্সামের যে কোশ্চেনগুলি আছে সেইগুলি সলভ করো। ওকে, যেগুলি তোমাদের সামনে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে। দেখো, আজকের প্রথম প্রশ্ন যেটা আছে এখানে, দেখো বলেছে তোমার জ্যাক একটি পরীক্ষায় 45% নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করেছিল। যদি সে 65% নম্বর পেত, তবে সে পরীক্ষায় পাশ করার জন্য প্রয়োজনীয় তবে সে পরীক্ষায় পাশ করার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন নম্বরের থেকে 6 নম্বর বেশি পেত। ওই পরীক্ষায় সর্বাধিক কত নম্বর পাওয়া যেত, মানে 100% চেয়েছে। এখানে একটা জিনিস বোঝো, দেখো 45% নম্বর পেয়েছে, মনে করো জ্যাক 45% নম্বর পেয়েছে, 18 নম্বরের জন্য ফেল করেছিল। যদি তাকে 18 নম্বর আমি দিয়ে দিই, তাহলে সে পাস করে যাবে, ঠিক তো? তাহলে একে 18 নম্বর দিয়ে দাও, তাহলে এই যে যেটা পেলাম এটা হলো 5 নম্বর। আবার আমি যদি বলি সে যখন 65% নম্বর পাচ্ছে, সে তখন 5 নম্বর অপেক্ষা 6 বেশি পাচ্ছে, তাহলে এর থেকে 6 বাদ দিয়ে দাও, 5 নম্বর হয়ে গেল। এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর, তার জন্য মাঝে সমান সমান দাও। 45%, 65 পাশে আসলে -65% সমান সমান -6, 18 পাশে গেলে -18। তো 8 6 কত হচ্ছে 14, 4 এখানে পাচ্ছি 24, -24। এখান থেকে কত পাচ্ছি দেখো, এটা তাহলে 5 5 মিলে গেলে 0, 4 2 তোমার 6, 20 পাচ্ছি, 20% পাচ্ছি। ওকে, -20% যেহেতু এটা বড়। এবার দেখো, মাইনাস মাইনাস কেটে দাও, 20%-এর মান হলো 24। বলেছে সর্বাধিক কত নম্বর পেয়ে যেত, তাহলে সর্বাধিক 100% পেতে পারতো। মনে করো 100তে পরীক্ষা হচ্ছে, তাহলে সব থেকে বেশি তুমি কত পেতে পারো, 100ই পেতে পারো। তাহলে 20%-এর মান যদি 24 হয়, 100%-এর মান কত হবে বলো? একে তাহলে একে স্যার 5 দিয়ে গুণ করলে 100 হয়, একেও তাহলে স্যার আমি 5 দিয়ে গুণ করবো, 4 5 20, হাতে 2 রয়েছে, 5 দুগুণে 10 দিয়ে 12, 120 হবে আমাদের অ্যান্সার, যেটা সিতে আছে। সর্বাধিক কত নম্বর পাওয়া যেত, 120 নম্বর পাওয়া যেত। পরের কোশ্চেনে আসো। এখানে বলেছে একটি শহরের জনসংখ্যা দেওয়া আছে। ওকে, এটি প্রতি বছর 4% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর এর জনসংখ্যা কত হবে। দেখো তুমি এটার যেটা নিয়ম আমরা কি জানি, যে প্রথমে এটা লিখতে হবে 2 2 4 3 7 5, এটা লিখবো স্যার, গুণ দেবো, 4% হারে বৃদ্ধি পাচ্ছে মানে 104/100 ইন্টু 104/100। এটাতে যদি আমরা করি, যদি আমাদের ইউনিট ডিজিটে যদি মেলে, সেই হিসাবে আমরা করতে পারি। তাহলে এটাকে ফার্স্ট কাটাকুটি করতে হবে তোমাকে। ওকে, এটাকে যদি তুমি কাটাকুটি করো, তাছাড়া তুমি আরেকটা কাজ করতে পারো, সেটাও আমি দেখাবো, যেটা সুবিধা হয় সেটাই করবে। ওকে, আমার মনে হয় পরেরটাতে সুবিধা হবে, আমি পরেরটাও দেখাবো। দেখো, এটাতে যদি আমি ক্যালকুলেশন করি, এটাকে 50 আসবে, এখানে তোমার 5 দুগুণি 10, 2 দুগুণি 4, কিংবা এটাকে 4 দিয়ে ডাইরেক্ট কাটতে পারতাম, 4 দিয়ে কাটি, ডাইরেক্ট যেটা কাটা যাবে সেটা দিয়ে কাটবো। কত দিয়ে কাটবো বললাম, 4 দিয়ে কাটবো। এখানে ছিল 104, এটা 4 দিয়ে যাবে, 4 দুগুণি 8, 2 লাগবে, 4 ছক 24, এখানে 4 পয়সা 100, এখানেও পেলাম 26/25। ওকে, এটাতে যদি আমাদের সুবিধা হয় তাহলে আমরা এটাতেই করবো, আর একটা প্রসেস যেটা হয় সেটাও দেখাবো। ওকে, এটাকে ক্যালকুলেশন করো, 5 দিয়ে দিই, 4 5 20, 22 হতে 2 লাগবে, তাহলে এখানে পেলাম 24 পেলাম, 4 5 20, এখানে তাহলে হাতে 4 আছে 43 পেলাম, 5 এটা 40, এখানে তাহলে 37 পাচ্ছি, 37 মানে 5 7 35, 5 5 25, এটা পেলাম। আর এখানে কাটছি 5 5 25, একে যদি 5 দিয়ে কাটো, তুমি একে যদি 5 দিয়ে কাটো তাহলে কত আসবে, একে মনে করো 5 দিয়ে কাটছি, চলো এইটাকে একটুখানি নিচে করে দিই। ওকে, একে যদি আমি একে 5 দিয়ে কাটি, তাহলে এখানে 44 আছে, তাই তো? তোমার 5 এটা 40, 44 হতে 4 লাগবে 48,
5 নং 45, 3 লাগবে 37, 5 7 35, 5 5 25, 8975 পাচ্ছি, নিচে লিখছি। ওকে, এটাকে কেটে 8975 নিচে পাচ্ছি। একে কাটি, 5 5 25, একে 5 দিয়ে কাটো, 5 1 5, 3 লাগবে 37 মানে 5 7 35, 3 লাগবে মানে 39 হচ্ছে, তাহলে 5 নং 45 দেবো। ওকে, 5 1 5, 3 লাগবে 39 হলো, তাহলে 5 7 35 দেবো। 1 দেবো, 5 7 35 দেবো, 35 আর 3-এ 35 আর 4-এ হচ্ছে 39। ঠিক আছে, দেখো 5 1 5 গেল, হাতে 3 আছে তো 39 হয়ে গেল, 5 7 35, তারপরে তোমার 5 এটা 40 তো বেশি হয়ে যাবে, 35 আর 4-এ হচ্ছে 39, এখানে 4 বসা 47 হলো। এবার দেবো 5 নং 45, 5 5 25, এই 5 দিয়ে কাটি, 3 5 15, 16 17-তে 2 লাগবে, তাহলে এখানে 29, 5 5 25, 5 5 25 হলে 4 লাগবে, 5 নং 45 এটা পাচ্ছি। তাহলে দেখো এখানে যদি আমি অপশান টেস্ট করি, তাহলে এখানে 6 36 6, 6 নং 54, শেষে 4 আসবে, তাহলে এ হবে না, ডি হবে না, হয় বি হবে, নাহলে সি হবে। এটাকে 2 ঘর অবধি গুণ করবে। ওকে, 2 ঘর অবধি গুণ করা মানে তুমি 3 5 9-এর সঙ্গে 26-এর স্কোয়ার কত হয় বলো? 26-এর স্কোয়ার, দেখো স্কোয়ার বার করে, এখানে একটা শর্টকাট টেকনিকও তোমাদেরকে শিখিয়ে দিই। দেখো 26-এর স্কোয়ার যদি তোমাকে বার করতে হয়, এই শেষেরটার স্কোয়ার করবে, 6 স্কোয়ার 36-এর 6, হাতে 3 রয়েছে, এবার এই দুটোকে গুণ করবে, 6 দুগুণি 12, 12 ডবল করে, 12 ডবল 24, 24 3-এ 27, হাতে 3 ছিল, 27 হলো, হাতে 2 আছে, এবার প্রথমটা স্কোয়ার করবে, 2 স্কোয়ার 4, 4 আর হাতে 2 ছিল, তাহলে এখানে 6, 26-এর স্কোয়ার হলো 676, আর 24-এর স্কোয়ার আমরা জানি 576, তো 676 পাচ্ছি। এর সঙ্গে আমি গুণ করবো কত? 676, 2 ঘর অবধি গুণ করবে। ওকে, 6 নং 54, 4 হাতে 5 রয়েছে, 5 ছক 30-এর 5 বসে গেল, 5 ছক 30, 5 35-এর 5 বসে গেল। এবার দেখো 7 নং 63, 3 আসবে, তাহলে এখানে 4, 5 3-এ 8, শেষে হবে 84, যেটা অপশান নাম্বার ডিতে আছে। এটা তাহলে আমাদের ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, আরেকটা প্রসেস কী করা যেত দেখো, এইটা ছিল 2 2 4 3 7 5, এর 4% মানে তুমি ফার্স্ট বার করতে, তোমার এর 4/100 বার করতে। ওকে, 4/100 বার করতে, 4 দিয়ে কাটতে 4 25 100, এবার এটাকে কাটতে এর ফার্স্ট 4% বার করে নিলে। ঠিক আছে, তারপরে যেটা আসতো, দেখো তারপরে যেটা আসতো তার সঙ্গে এই 4% যেটা বেরোতো সেটা হলো 2 2 4 3 5, এর সঙ্গে 4% ফার্স্ট যোগ করবে যেটা আসবে, তারপরে আবার যেটা আসবে তার 4% করে আবার যোগ করতে হবে। ওকে, তুমি চাইলে এই প্রসেসটা অনেক অঙ্কের ক্ষেত্রে তোমার সুবিধা হয়। ঠিক আছে, কিন্তু এইটার ক্ষেত্রে তোমার এটাতেই করো। ঠিক আছে, ইউনিট ডিজিট করো, এই এই প্রসেসটাও তুমি দেখে রাখতে পারো, অন্যান্য অঙ্কের ক্ষেত্রে দেখবে এই প্রসেসটাও অনেক ক্ষেত্রে সুবিধা হয়। ওকে, দুটোর কনসেপ্টই দিয়ে রাখলাম। 3 নম্বর দেখি, বলেছে যে বর্তমান জনসংখ্যা আছে তোমার 15,625, প্রথম 2 বছরে এটি 8% ও 12% বৃদ্ধি পায়, কিন্তু তৃতীয় বছরে 22% হ্রাস পায়, তৃতীয় বছর শেষে জনসংখ্যা কত হবে? ঠিক আছে, এটার উপর ডাইরেক্টও করতে পারো, কিংবা তুমি যেটা আমাদের a প্লাস বি প্লাস a/x-এর যে সূত্র আছে সেটা ধরেও করতে পারো। ওকে, দুটোর মধ্যে যে কোনো একটাতে করবে। দেখো আমি যদি তোমাকে বলি এটা ধরে ডাইরেক্ট করবে, তাহলে কি করবে? 15625 করবে। দেখো প্রথমবার কি হচ্ছে, 8% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এর উপর তুমি 108/100 করবে, তারপরে 112 তোমার 100 করবে, তারপর 22% হ্রাস পাচ্ছে মানে নিচে তো 100 থাকবে, 100 থেকে 22 বাদ দিলে 22 আর 8-এ কত হচ্ছে বলো? 22 আর 8-এ হচ্ছে 30, আর হাতে 70 আছে 100 হতে গেলে, তাহলে এখানে পাবো 78। এটার থেকেও তুমি ক্যালকুলেশন করতে পারো, এটার থেকে যদি ক্যালকুলেশন করো 5 দিয়ে কাটবে, তোমার 5 কুড়ি 100, 3 5 15, 5 1 5, 6 হতে 1 লাগবে 12, 5 দুগুণি 10, 5 5 25, আবার এটাকে কাটো 5 কুড়ি 100, এটাকে 5 দিয়ে কাটো, 5 ছক 30, 1 লাগছে 12, 5 দুগুণি 10, 5 5 25, এটাকে কাটো 25 দিয়ে কাটি, 4 পয়সে 100, 25 25 625, তো এটাকে যদি কাটি, দেখো এইটা থেকে কিন্তু দেখো এইটার থেকে যদি কাটি তোমার 5 5 25, 4 5 20, এই 5 দিয়ে কাটো, 4 5 20, এবার যদি উপরে কাটি, নিচে 3টে 4 আছে, উপরে যদি কাটতে চাই, দেখো একে যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণি 8, 3 লাগবে, 4 8 32, 4 দিয়ে কাটো, 4 7 28 পাচ্ছি। ক্যালকুলেশন একটুখানি নিজের মতো করে করবে। এটাকে যদি 4 দিয়ে কাটি, দেখো 4 দুগুণি 8,
9 10 2 লাগবে, 4 7 28। কী পাচ্ছি তোমার 27 ইন্টু 7 ইন্টু 78 পেলাম। ইউনিট যদি গুণ করি শেষে শূন্য তো হবেই না, শেষে শূন্য হবে না, শেষে শূন্য হবে না, হয় সি হবে না হলে ডি হবে। দেখো 3 ঘর অবধি আমাকে একটু গুণ করতে হবে। ওকে, তুমি যদি ফার্স্ট এটার সঙ্গে এটা গুণ করো, তোমার 7 7 49 9 4 রয়েছে, 7 2 14, 14 আর 4 18, 189 পাচ্ছি ইন্টু 78। তাহলে 189 এর সঙ্গে 78 3 ঘর অবধি একটু গুণ করবে। তাহলে 7 নং 63, 3 হাতে 6 রয়েছে, 7 8 56, 56 আর 6 6 6 12 2 62 পাচ্ছি। হাতে 6 রয়েছে, 7 1 7, 7-এর সঙ্গে 6 যোগ করো, 13 পাচ্ছি। ওকে, এটাকে 3 ঘর অবধি করলেই হতো। এখানে কত ছিল তোমার, এর সঙ্গে আমরা 78 যোগ করছিলাম, সরি এর সঙ্গে 78 গুণ করছিলাম। ওকে, এর সঙ্গে 78 গুণ করছিলাম, তাই না? 8 নং 72-এর 2, হাতে আমার 7 রয়েছে, 8 8 64, 64 প্লাস 7 করো, 7 4 11-এর 1, হাতে 1 রয়েছে, 6 রেখে 7 71 পাচ্ছি, 71-এর 1 হাতে আছে 7, 8 1 8 7 15-এর 5। ওকে, 3 ঘর অবধি করলেই হবে তোমার। এবার করো 7 নং 63 3, হাতে আমার কত রয়েছে, হাতে আমার 6 রয়েছে, 7 8 56, 56 প্লাস 6 6 6 12 2 62 পাবো। তো 62-র এখানে 2 বসাবো। ওকে, এটা কি আসছে তোমার, দেখো 62-র এখানে 2 বসাচ্ছি, তাহলে দেখো এইখানে অপশান নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। কেন, এখানে দেখো 2 নামবে, 3 আর 1 4 নামবে, 5 2 7 আসবে। ওকে, 742 শেষের দিক থেকে 742 মানে অপশান নাম্বার সি হবে। ওকে, ডিতে তো এখানে শূন্য আছে, তাহলে ডি হবে না, সি হবে এটা অ্যান্সার। ওকে, এগুলিকে টোটালটা গুণ করবে না, যখন দেখবে তোমার অপশানের সঙ্গে মিলে যাচ্ছে তখন সেটাকে অ্যান্সার করে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। 4 নম্বর দেখো, বর্তমান জনসংখ্যা দেওয়া আছে 15,625, সেম অঙ্ক একটু রিপিট হয়েছে, সরি তোমার 3 আর 4 সেম অঙ্ক রিপিট হয়েছে, এটা সি হয়েছিল। ঠিক আছে, 5 নম্বর দেখো, যুদ্ধের কারণে একটি শহরের 20% জনসংখ্যা মারা যায় এবং বাকি জনসংখ্যার 5% মহামারীতে মারা যায়। শহরের বর্তমান জনসংখ্যা দেয়া আছে 15,200 হলে যুদ্ধের আগে শহরের জনসংখ্যা কত ছিল? এটাকে তুমি এক্স ধরতে পারো। মনে করো যুদ্ধের আগে শহরের জনসংখ্যা ছিল এক্স, ইনটু দাও 20% জনসংখ্যা বলেছে একটি শহরে 20% জনসংখ্যা মারা যায়, তাহলে থাকলো কত? 80/100। এবার বলেছে যে বাকি জনসংখ্যার আরও 5% মহামারীতে মারা যায়, এবার থাকলো হলো 95/100। ওকে, সমান সমান যেটা বর্তমান জনসংখ্যা হয়ে দাঁড়িয়েছে 15 আর এখানে 200। ক্যালকুলেশন করো, শুধু 0 0 কেটে দাও, এখান থেকে কাটো, 5 1995, 5 2 10, 2 দিয়ে কাটো, 4 2 8, এদিক থেকে যদি আমি কাটি 4 দিয়ে চলে এটাকে কেটে দিই, এটাকে যদি 4 দিয়ে কাটি তোমার 3 4 12, 13 14 15, 3 লাগবে, 4 8 32, দুটো শূন্য, 19 দিয়ে কাটো, 19 2 38, 200 পাচ্ছি। তাহলে এক্সের মান কত পেলাম? এদিকে 200 কোনাকুনি গুণ করলে দুটো শূন্য আরও বেড়ে যাবে, যেহেতু 100 দিয়ে গুণ করছি, 20,000 হবে অ্যান্সার। এত ছিল, এত জনসংখ্যা, এতজন ছিল। অপশান নাম্বার এতে আছে। ওকে, 6 নম্বর দেখো, বলেছে প্রথম বছরে একটি শহরের জনসংখ্যা 10% বৃদ্ধি পেয়েছিল। এটা আমাদের আরআরবি গ্রুপ ডি 15/9/2022 শিফট নম্বর 1-এর কোশ্চেন। প্রথম বছর, দেখো আমি তোমাদেরকে রিসেন্ট কোশ্চেনগুলি করাবো, কারণ রিসেন্ট টাইপের কোশ্চেনগুলি কিন্তু তোমার পরীক্ষায় আসবে। তুমি যদি 2022-এর গ্রুপ ডির সঙ্গে যদি এবারে এএলপির যে তো তোমার এবারে এএলপি বলো, আরপিএফ কনস্টেবল বলো, আরপিএফ এসআইয়ের কোশ্চেনগুলি যদি মেলাও, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার রিসেন্ট টাইপের কোশ্চেনগুলি কিন্তু তোমার যে টাইপ, কোশ্চেনের টাইপগুলি কমন আসে, কোশ্চেন তো পুরোপুরি কমন আসে না, কোশ্চেনের টাইপ কমন আসে, তো রিসেন্ট টাইপের কোশ্চেনগুলি কিন্তু ওর সঙ্গে মেলালে কিন্তু পেয়ে যাবে। ওকে, কিন্তু বেশি পুরনো কিন্তু যাবে না। ওকে, 6 নম্বর দেখো, প্রথম বছরে একটি শহরের জনসংখ্যা 10% বৃদ্ধি পেয়েছিল এবং দ্বিতীয় বছরে এটি 10% হ্রাস পেয়েছিল। দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা ছিল এত, প্রথম বছরে শুরুতে জনসংখ্যা মনে করো এক্স ছিল, তাহলে 10% বৃদ্ধি পেয়েছে মানে 110/100, ইন্টু আবার 10% হ্রাস পেয়েছে মানে 90/100,
সমান সমান বর্তমানে কত দাঁড়িয়েছে 473220। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, 0 0 কেটে দিই, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিই। এটাকে তুমি যদি 11 দিয়ে দাও, দেখো 11 দিয়ে তো আমাদের যেহেতু অ্যান্সার ফ্র্যাকশানে নেই তো কাটাকুটি তো যাবেই, 11 দিয়ে তো এটা কাটবেই। 11 দিয়ে কাটলে 4 বাদ দেবো, 4 এবং 44, 3 লাগবে 33, তো 3 11 এবং 33 করে দিলাম, শূন্য দিয়ে 11 দুগুণি 22, এখানে একটা শূন্য। এটা তো 9 দিয়ে কাটা যাবে, যেহেতু অ্যান্সার ফ্র্যাকশানে নেই। 9 দিয়ে কাটলে কী পাবো দেখো, 9 দিয়ে কাটলে স্যার পাবো তোমার 4 নং 36, 5 নং 45 বেশি হবে, 4 নং 36 দাও। 36 কত হলে 43, 7 হচ্ছে তাই তো, তাহলে 4 নং 36 আর 7 হচ্ছে 43, তাহলে 70। 8 নং তো 72 নেব না, তাহলে 7 নং 63 নেব, 7 নং 63 নেব। 63 আর কত হলে তোমার, তাহলে 7 নং 63 নিচ্ছি, ঠিক আছে। এখানে আর একবার দেখো, 4 নং 36 নিলাম, 6 লাগবে 60, তাহলে এখানে 70 পেলাম তোমার। 4 নং 36, তাহলে এদিকে 7 লাগছে, এদিকে যদি 7 লাগতো তাহলে 70 নিয়েছিলাম, 7 নং 63 নিয়েছি, এখনও 7 লাগবে, 8 নং 72 করে দিলাম। ওকে, এখানে একটা শূন্য, তো এক্সের মান কত পাচ্ছি 4780। এটা কোনাকুনি গুণ করলে দুটো শূন্য বাড়বে। এতজন ছিল, কোন অপশানে আছে বলো, 478000, 478000 সিতে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার, 478000। 7 নম্বর, 7 নম্বর কী বলেছে চলো দেখি। একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, বর্তমান জনসংখ্যা যদি 20,000 হয় তবে পরের বছরে এটির জনসংখ্যা কত হবে। দেখো, একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, ঠিক আছে। বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে 20,000, লেখো। প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, তাহলে 100, 10/100 বলেছে পরের বছরই, তার মানে একবারই দেবো। কত হবে বলো, ক্যালকুলেশন করো, 0 0 0 0 কাটো, তো 11 × 2 22 পাবো, একটা দুটো তিনটে জিরো, 22,000 হবে এতজন, যেটা অপশান নাম্বার বিতে আছে, এটার বি হবে কারেক্ট অ্যান্সার। 8 নম্বর কি বলেছে দেখি। যদি একটি গ্রামের জনসংখ্যা 5 বছরে, তোমার এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ওকে, 1,75,000 থেকে 2,62,500 বৃদ্ধি পায়, তবে প্রতি বছর গড় শতাংশ বৃদ্ধি কত। ওকে, 5 বছরে তোমার এতটা বৃদ্ধি পাচ্ছে। ওকে, আমি যদি বলি 5 বছরে 5 ইয়ারে বৃদ্ধি পায়, কত বৃদ্ধি পায় বলো। তোমার যদি বিয়োগ করো 262,500, এর থেকে বিয়োগ করবে 1,75,000, মাইনাস করে দাও, 0 0, এখানে 5, 5 7 12, হাতে 1 রয়েছে, 7 আর 1 8, 8 8 16, হাতে 1 রয়েছে, এইটা। তাহলে 5 বছরে বৃদ্ধি পাচ্ছে এইটা, তাহলে প্রতি বছরে কতটা বৃদ্ধি পাবে বলো। 5 বছরে যদি এটা বৃদ্ধি পায়, এটা বৃদ্ধি পাচ্ছিল 5 ইয়ারে। ওকে, 5 ইয়ারে এটা বৃদ্ধি পাচ্ছে, এটা ছিল, এটার থেকে 5 বছরে বৃদ্ধি পেয়েছে এটা, তাহলে 1 বছরে যদি আমি বলি, 1 বছরে একে শুধু ভাগ করে দাও, 1 বছরে কতটা বৃদ্ধি পাবে। 1 বছরে বৃদ্ধি পাচ্ছে 87,500কে 5 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে কাটো, 5 1 5, 6 7 8, 3 লাগবে 37, 5 7 35, 5 5 25, দুটো শূন্য, কত বৃদ্ধি পাচ্ছে 17,500। কার উপর বৃদ্ধি পাচ্ছে, এটার উপরে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 17,500 উপর বৃদ্ধি পাচ্ছে, যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা উপরে লিখতে হয়, 17,500 বৃদ্ধি পাচ্ছে, যেহেতু পার্সেন্টেজে শতাংশ চেয়েছে তো গুণ 100 করে দাও। 000 কাটো, এখান থেকে একটা দুটো তিনটে শূন্য কাটো, এটাকে কাটলে এখানে 10 হবে, তো 10% কিন্তু হবে অ্যান্সার, 10% যেটা সিতে আছে। ওকে, এতেও যদি বুঝতে অসুবিধা হয় কী করবে, এটাকে ঐকিক নিয়মে করে দেবে, এততে বৃদ্ধি পাচ্ছে এত, একে কত 100তে কত। ওকে, 9 নম্বর দেখো কি বলেছে। বলেছে একটি ব্যাকটেরিয়ার জনসংখ্যা প্রথম 10 মিনিটে 6% বৃদ্ধি পায় এবং পরবর্তী 10 মিনিটে 10% বৃদ্ধি পায়, 20 মিনিট শেষে জনসংখ্যা মোট কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে। দেখো, এটাকে ডাইরেক্ট তুমি এটাকে a+b+a/100 এই সূত্রটা অ্যাপ্লাই করে দাও, কেননা দেখো প্রথম 10 মিনিট পরবর্তী 10 মিনিট দুটো সেমই আছে, তো এখানে আমি 6% আর 10% বৃদ্ধি ধরে ডাইরেক্ট করে দিতে পারি। ওকে, কি করবে, এ মানে 6 লিখবে, প্লাস আবার 10% বৃদ্ধি, এখানে 10 দেবে, প্লাস এবি মানে 6 × 10/100,
10 দিয়ে কাটো, 10 10কে 100, তো এখানে পাচ্ছি 16, 10 মানে এক ঘর আগে দশমিক 0.6, তো 16.6% হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে, এটাকে ডাইরেক্ট করবে। এবার এখানে আর একটা কনসেপ্ট তোমাদেরকে আমি ক্লিয়ার করিয়ে রাখি, সূত্র তো এই একটাই মুখস্থ করবে, এর অনেক সূত্রই বানানো যায়, দেখবে এর অনেক সূত্র আছে, দেখবে একটা সূত্র আছে a মাইনাস বি মাইনাস AY100, এই একটা সূত্র হয়ে গেল, আরও অনেক সূত্র হবে, অত কিছুর দরকার নেই, এই একটা সূত্রই মনে রাখবে। চিহ্ন কি করে পরিবর্তন করবে আমি দেখাচ্ছি। মনে করো এখানে প্রথমবার মনে করো বৃদ্ধি পেয়েছে, পরের বার হ্রাস পেয়েছে, তাহলে আমি কি করব, এই এর মানটা প্লাসে নেব, মনে করো 10 হচ্ছে, পরের বি এর মানটা আমি মাইনাসে নেব যেহেতু হ্রাস পাচ্ছে, এই দুটো চিহ্ন গুণ করবে, প্লাসে মাইনাসে মাইনাসে, এটাকে মিডিলে দেবে। এখানে যেহেতু দুটোই বৃদ্ধি পাচ্ছে, তো প্লাসে প্লাসে আগে কিছু নেই মানে কি প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়েছে, তার জন্য এটাকে আমি আর কিছু করিনি। কিন্তু যদি একটা বৃদ্ধি একটা হ্রাস হতো, তো প্লাসে মাইনাসে মিডিলে দিতাম মাইনাস AY100। ঠিক একইভাবে যদি এটা হতো, যদি দুটোই মাইনাস হতো, তাহলে কি করতে বলো, মাইনাস এ মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস AY100। আশা করি বুঝতে পেরেছো। মনে করো তোমার এটা মাইনাস আছে, প্রথমবার হ্রাস পেলো, পরের বার বৃদ্ধি পেলো, তাহলে মাইনাসে প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাস AY100। ওকে, এইরকম অনেক সূত্র হয়, তুমি মনে রাখবে একটাই, এবং যে কনসেপ্টটা ক্লিয়ার করিয়ে দিলাম এইভাবে তুমি অ্যাপ্লাই করে নেবে। 10 নম্বর আসো, বলেছে একটি শহরের জনসংখ্যা 10,000, পুরুষ জনসংখ্যা যদি 5% এবং মহিলা জনসংখ্যা 10% বৃদ্ধি পায়, তবে জনসংখ্যা হবে তোমার এখানে কত আছে 10,800। শহরের বর্তমান জনসংখ্যা কত শতাংশ? এটাকে আমরা চাইলে অ্যালিগেশন পদ্ধতিতে কি করতে পারি, চলো একটু দেখি। ঠিক আছে, দেখো এটাকে চাইলে অ্যালিগেশন পদ্ধতিতেও আমরা করতে পারি। পুরুষ জনসংখ্যা 5%, মহিলা জনসংখ্যা 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি যদি মেল আর ফিমেল বলি, মেলের 5% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, 5% কত সেটাও বার করবো। ওকে, দেখো একটি শহরের জনসংখ্যা 10,000, 5% বৃদ্ধি পেয়েছে, মহিলা 10% বৃদ্ধি পেয়েছে, তবে যেটা তোমার এইখান থেকে বৃদ্ধি পাচ্ছে কত, আগে ছিল 10,000, এখন হয়েছে 10,800, তো এই 800টাকে মিডিলে লিখবে। ওকে, এবার দেখো 800টাকে মিডিলে লিখলে, কিংবা তুমি চাইলে এটাকে পার্সেন্টেজেই বার করো। ওকে, তুমি চাইলে এটাকে আগে পার্সেন্টেজেই বার করো। কী করে বার করবে, দেখো এই দিকের 5% বৃদ্ধি পেয়েছে, এই দিকে 10% বৃদ্ধি পেয়েছে, আর এখানে 800 বৃদ্ধি পেয়েছে, কার উপরে বৃদ্ধি পেয়েছে 800 বৃদ্ধি পেয়েছে এইটার উপরে, 10,000-এর উপরে, তাহলে একে কত, 100তে কত, পার্সেন্টেজে কতটা বৃদ্ধি পাচ্ছে বলো। আমি তোমাদেরকে শর্ট প্রসেসে দেখিয়ে দিচ্ছি পার্সেন্টেজে কত বৃদ্ধি পাচ্ছে বলো। দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে নিলাম, একটা দুটো তিনটে চারটে, পার্সেন্টেজে 8% বৃদ্ধি পাচ্ছে, তো মিডিল লিখবে 8%, অ্যালিগেশন করো, বিয়োগ করতে হয় 8 2 10, 5 3 8, তো এখানে 2:3 পাচ্ছি। এবার দেখো কি বলেছে, শহরের বর্তমান জনসংখ্যার কত শতাংশ মহিলা। ঠিক আছে, তাহলে মহিলা কোনটা, এইটা, শহরের বর্তমান জনসংখ্যা কোনটা, এইটা, তো 10800, এই জনসংখ্যার কত পার্সেন্ট মহিলা, মহিলার আনুপাতিক ভাগার করে দাও, উপরে যাবে 3, নিচে যাবে 3 2 5, 5 দিয়ে কাটো, 5 2 10, 5 1 5, তোমার কত লাগবে, কিংবা দেখো শহরের জনসংখ্যা এত, তবে জনসংখ্যা হবে এত, তো বর্তমান জনসংখ্যা কিন্তু আমাদেরকে এই 10,000-ই ধরতে হবে। ওকে, একটুখানি প্রশ্নটা একটুখানি বড়, বর্তমান জনসংখ্যা 10,000-ই আমাদেরকে ধরতে হবে, কারণ একটি শহরের জনসংখ্যা 10,000, আর এটা তো তোমার পরে গিয়ে হবে সেই হিসাবটা বলেছে, তাহলে শহরের বর্তমান জনসংখ্যা 10,000, তো 10,000 উপরে আমরা নেব। ওকে, এটার উপর কিন্তু নেব না। ওকে, 10,000 উপরে মহিলার আনুপাতিক ভাগার, উপরে যাবে 3, নিচে যাবে 3 2 5, 5 দিয়ে কাটো, 5 2 10, এখানে 3টে শূন্য, তো 3 2 6,000 হবে, 6,000 হবে আমাদের অ্যান্সার, অপশান নাম্বার বিতে আছে। ওকে, শহরে বর্তমান জনসংখ্যার কত শতাংশ মহিলা, মানে বর্তমান জনসংখ্যার কতজন মহিলা হচ্ছে। ওকে, তোমার বর্তমান জনসংখ্যার, এটাকে শতাংশে নেব না, তোমার অ্যাকচুয়ালি এখানে চেয়েছে কি বর্তমান জনসংখ্যার কতজন মহিলা, অপশান অনুযায়ী যদি আমরা দেখি তাহলে 6,000 জন হবে। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমাকে বলো। ওকে, এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে কি তুমি করতে পারবে? তো চলো, টোটাল 10টা কোশ্চেন আজকে আমরা ক্লাসে কমপ্লিট করলাম, এবং পরবর্তী ক্লাসে আমরা করব। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিতে একটা লাইক করে দিও।